গাজীপুরের কালীগঞ্জে নোভা জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক মিলন মিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা ও গ্রেফতারের প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলাধীন জামালপুর নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় উপস্থিত বক্তারা মিলন মিয়ার নিঃশর্ত মুক্তির দাবি করেন। যদি তারা প্রমাণ দিতে না পারে তাহলে মিথ্যা মামলায় কেন একজন অসহায় এবং ভালো মানুষকে তারা গ্রেফতার করেছে? কে ওনাকে উপর থেকে নির্দেশ দিল ওনাকে ধরার জন্য? ওনাদেরকে জিজ্ঞেস করার পরে উনি কোনো কথা বলে না, প্রশাসন কোনো কথা বলে না। ওনাকে মুক্তি দিয়া আমাদের মাঝে ফিরে দেওয়ার জন্য অনুরোধ করছি। এ সময় বক্তারা আরও বলেন, তিনি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত আছে বলে আমাদের জানা নেই। আমি একজন ইমাম সাহেব, আমার নিকটে সবাই দোয়া চায়, সর্বশ্রেণীর লোক দোয়া চায়। আমি সর্বশ্রেণীর লোকের জন্য দোয়া করি। এখন যদি কেউ বলে যে আমি আওয়ামী লীগ করি, তো কথাটা অযৌক্তিক না? তো উনি ওনার একটা প্রতিষ্ঠান, ব্যবসা একটা প্রতিষ্ঠান, সেই সুবাদে ওনার নিকটে সবাই বসে যায় আসে। এখন যদি কেউ বলে যে উনি এই দলের সাথে জড়িত, কথাটা কলম অযৌক্তিক। এ সময় বক্তারা আরো বলেন, অতি বিলম্বে মিলন মিয়াকে মুক্তি না দেওয়া হলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচির আয়োজন করা হবে। যদি তাকে কোর্ট থেকে মুক্তি না দেওয়া হয়, কালীগঞ্জের মাদ্রাসা, মসজিদের এবং সর্বসাধারণ সর্বশ্রেণীর ব্যক্তিগণ যদি তাকে মুক্তি দেওয়া না হয়, আমরা সেই গাজীপুর থেকে আমরা মিলন ভাইকে মুক্ত হয়ে ছাড়বো ইনশাআল্লাহ। ওলামায়ে কেরাম, সাধারণ মানুষ যেখানে নেমেছে সেখানে তারা পরাজয় হয় নাই, বরং তারা জয়লাভ করেছে ইনশাআল্লাহ। আমরা আশাবাদী। এখানে যে সমস্ত ব্যক্তিরা আসছে সবাই মিলন ভাইয়ের মহাব্বতে আসছে, মিলন ভাইয়ের কর্মের খাতিরে আসছে। এই জন্য মিলন ভাইয়ের কর্মকে আমরা মহাব্বত করি। মিলন ভাইয়ের কর্মের খাতিরে এমন একজন ব্যক্তির বিষয়, এরকম ষড়যন্ত্র মামলা, মিথ্যা মামলাকে অতি সত্বর প্রত্যাহার করা যায়, প্রত্যাহার করা যায়। যদি প্রত্যাহার না করা হয়, প্রয়োজনে আমাদের যা করতে হয় আমরা তা করার জন্য সকলের প্রস্তুত আছি ইনশাআল্লাহ। প্রয়োজন হলে যদি আমাদের রক্ত দিতে হয় ইনশাআল্লাহ, অতীতে যেরকম বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছি মিলন ভাইয়ের জন্য, এরকম নেকপরায়ণ একজন ব্যক্তির জন্য আমরা সবাই আমাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে মিলন ভাইকে মুক্ত করতে চাই ইনশাআল্লাহ।